আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকরুম চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি, চিকেন মাসালা রেসিপি। এই রেসিপিটা আলহামদুলিল্লাহ একটা ডিফারেন্ট রেসিপি। আপনারা যদি বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখেন তাহলেই বুঝতে পারবেন এটার স্বাদ কতখানি। আর এই রেসিপির প্রসিডিউরটাও অনেক বেশি সহজ। আপনার বাসায় ছোট থেকে বড় সবাই এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করবে। কম সময়ে অতিথি আপ্যায়নে আপনি এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। ইনশাল্লাহ এই রেসিপিটা অতিথিদের কাছে অনেক বেশি সমাদৃত হবে। তো চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। চিকেন মশলা তৈরির জন্য আমি এখানে চিকেন নিয়েছি 8 পিস। আমি এখানে মুরগির থাই আর লেগ দুটো অংশই একসাথে নিয়েছি। আপনি চাইলে এই দুটো অংশ আলাদা করে নিতে পারেন। আমি মুরগিগুলোকে এভাবে কেটে নিয়েছি। কাটার সময় এমনভাবে কাটতে হবে যেন ছুরিটা চিকেনের হাড্ডি পর্যন্ত পৌঁছে যায়। আমি চিকেনের পিসগুলোকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লবণ, 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ মৌরির গুঁড়ো। মৌরির গুঁড়োটাই কিন্তু চিকেন মশলার ডিফারেন্ট স্বাদ এনে দিবে। দিয়ে দিলাম আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ। এবার সবগুলো উপকরণ গোশতের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে যাতে মশলাটা মুরগির ভিতর পর্যন্ত ঢুকে যায়। মুরগিগুলোর সাথে আমার সবগুলো উপকরণ মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা এটাকে ওভারনাইটও ম্যারিনেট করতে পারবেন, সেক্ষেত্রে বেশি ভালো হয়। আর হাতে যদি সময় না থাকে তাহলে কমপক্ষে 2 ঘন্টা ম্যারিনেট করতেই হবে। ফিরে এলাম 2 ঘন্টা পর। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার খুব ভালোভাবে কর্নফ্লাওয়ারটা চিকেনের সঙ্গে মাখিয়ে নিব। মাখানোর পর আমি চিকেনের পিসগুলোকে ডিপ ফ্রাই করব। ডিপ ফ্রাই করার পরে আমি এটাকে একটা স্পেশাল বাগার দেব। সেজন্য আমি এখানে নিয়েছি 3-4টা পেঁয়াজ, 7-8টা শুকনো মরিচ। এখানে লাল কাঁচা মরিচ হলে বেশি ভালো হয়। আমার হাতের কাছে যেহেতু এটা নেই তাই আমি শুকনো মরিচ নিয়েছি আর এগুলোর বিচি ফেলে দিয়েছি। আর নিয়েছি 1/4 কাপ পরিমাণ ছোট রসুনের কোয়া। এবার এগুলোকে আমি একটি ব্লেন্ডারে ক্রাশ করে নিব। ক্রাশটা এমনভাবে করতে হবে যাতে একেবারে মিহি না হয়ে যায়, একটু থেমে থেমে তারপর ব্লেন্ড করতে হবে। এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। এ সময় চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে। চুলার আঁচ যদি কম থাকে সেক্ষেত্রে কিন্তু মশলাটা তেলের সঙ্গে ছড়িয়ে যেতে পারে। এজন্য মিডিয়াম টু হাই হিটে ভাজতে হবে। যখন চিকেনের এক সাইডে কালার চলে আসবে তখন প্রত্যেকটা চিকেনের পিস উল্টে দিতে হবে। এভাবেই সবগুলো চিকেনের পিসগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিলাম। এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ তেল এবং ক্রাশ করে নেওয়া মশলাগুলো। আমি যে পেঁয়াজ, মরিচ এবং রসুন দেখিয়েছিলাম সেগুলোকে আমি এভাবে ক্রাশ করে নিয়েছি। আপনাদেরকেও ঠিক এভাবেই ক্রাশ করে নিতে হবে। এবার তেলের মধ্যে এই ক্রাশ করে নেওয়া মশলাগুলো ঢেলে দিলাম। এবার এটাকে অনবরত ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তবে এটা যেন বেরেস্তার মতো বেশি ডিপ ফ্রাই না হয়ে যায়। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণ হট টমেটো সস। তারপর এগুলোকে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ।
আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো। এবার মশলার সঙ্গে চিকেনগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবেই তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন মাসালা রেসিপি। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, আমার কুকরুম চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু মহলে শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আপনারা চাইলে এই রেসিপিটা নান রুটির সাথেও সার্ভ করতে পারেন। নান রুটির রেসিপি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।